আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো সম্মানিত দর্শকগণ, শত্রুর সর্বনাশ করার আমল। যে কোনো দিন, যে কোনো সময় শত্রু ধ্বংসের এই আমল করা যায়। সন্দেহমূলক, হিংসামূলক কাউকে কষ্ট দেওয়ার জন্য সামান্য কারণে বা নাজায়েজভাবে এই আমল করা যাবে না। এই আমল করার আগে সম্মানিত দর্শকগণ, আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, এই আমলের অনুমতি পেতে হলে ভিডিওতে একটা লাইক করে দিবেন, অন্য ভাইদের উপকারের জন্য শেয়ার করে দিবেন, কমেন্টে বলবেন আমি অনুমতি চাই, অনুমতি দিয়ে দিব। ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখে নিয়ম ভালোভাবে জেনে তারপর অনুমতি চাইবেন, ঠিক আছে? তো এই আমল করার আগে ছোট একটি নতুন সাদা কাগজ নেবেন, যে কাগজ ব্যবহার করা হয়নি। সাদা কাগজ নেবেন, যেই কাগজ ব্যবহার করা হয়নি। পাক পবিত্র হয়ে উযু করে শত্রু দমনে নিয়তে দুরূদ শরীফ পাঠ করবেন 3 বার। 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এখানে লেখা নেই কয়বার, 3 বার পাঠ করবেন দুরূদ শরীফ। শত্রু দমনে নিয়ত কইরা 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এই আমল শুরু করবেন শত্রুর নাম বিন পিতার নাম, মানে যে সাদা কাগজ আছে, এই সাদা কাগজের উপরে শত্রুর নাম লিখবেন, বিন পিতার নাম লিখবেন, ঠিক আছে? তো আর শত্রু যদি মহিলা হয় তাহলে শত্রুর নাম বিনতে তার মায়ের নাম লিখবেন। তো এখানে সাদা এক টুকরা কাগজ নেবেন, যেই কাগজ ব্যবহার করা হয়নি ওই কাগজের উপরে লিখবেন আপনি। আর শত্রু যদি ছেলে হয় তার বাপের নাম লিখবেন, পরে মাঝখানে বিন, পরে ওই শত্রুর নাম। আর শত্রু যদি মহিলা হয় তার মার নাম আগে, মাঝখানে পরে বর্ষা বি ন তয়কারেতে বিনতে লিখবেন, পরে মেয়ের নাম, ঠিক আছে? এর আবার অপর পৃষ্ঠায় লিখবেন হলোগা তার অপর পৃষ্ঠায় যেই পাশে শত্রুর নাম লিখবেন তার অপর পৃষ্ঠায় লিখবেন আল্লাহর দুটি নাম, আল জাব্বারু, এই যে আল কহারু, আল জাব্বারু। এই যে সাদা কাগজে নাম লিখবেন ওই সাদা কাগজের অপর পৃষ্ঠায় লিখবেন আল কহারু, আল জাব্বারু। আল কহারু, আল জাব্বারু অপর পৃষ্ঠায় লেখা হয়ে গেলে তারপরে আপনি কি করবেন, আরবিতে লিখতে হবে। লেখা শেষ হলে কাগজটি ছোট্ট করে বাস করে একবার পাঠ করবেন, ছোট করে বাস করে নেবেন। বাস করার পরে একবার পাঠ করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তারপরে আল কহারু, আল জাব্বারু 100 বার পাঠ করবেন। পাঠ করে কাগজের উপরে একটা ফু দিবেন। এবার এটি টেপ দিয়ে ভালো করে মুড়িয়ে নেবেন, যাতে পানি বা বাতাসে কাগজটি নষ্ট না হয়, ঠিক আছে? বা তাবিজে ভরে নেবেন যাতে এটা নষ্ট না হয়। এটি ঘরে কোনো পাক পবিত্র স্থানে রেখে দিবেন, মানে আপনার যে ঘর আছে ঘরের এমন জায়গায় রেখে দিবেন যে জায়গায় কারো চোখ না যায়, অন্ধকারে পাক পবিত্র স্থানে রেখে দিবেন। এরপর থেকে প্রতিদিন একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং 100 বার করে আল্লাহর এই নাম আল কহারু, আল জাব্বারু পাঠ করে শত্রুর দিকে ফু দিবেন। শত্রুর চেহারা কল্পনা করে শত্রুর দিকে ফু দিবেন। শত্রু সামনে না থাকলে যেদিকে সে থাকে সেই দিকে ফু দিবেন, মানে চেহারা কল্পনা করে ফু দিবেন। 11 দিন টানা 11 দিন এই আমল করবেন, ঠিক আছে? শত্রুর এমন অবস্থা হবে যে শত্রু মারাও যেতে পারে। সম্মানিত দর্শকগণ, শত্রুকে সর্বনাশ করার একটা আমল দিলাম, খুবই মারাত্মক একটা আমল। এটা করবেন, আশা করি ফায়দা পাবেন। তো এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।